এই যে দ্বিমতটা তৈরি হয়েছে, এই জায়গাটা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে দ্বিমতটা সামনের দিকে হবে, এটা স্পষ্ট হয়ে গেছে যে জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করতে খুব বেশি আগ্রহী হবে না। বাংলাদেশ কি আবারও সেই জায়গায় চলে যাবে? আবারও সরকারের সঙ্গে বিরোধী দলের আন্দোলন সংগ্রাম এই জায়গায় যাবে কিনা? আপনি এরকম কোনো সম্ভাবনা দেখেন কিনা? লিটারেলি গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে অনেক কিছু ঘটেছে যেটাকে আমরা নৈতিক এবং সামাজিক এবং যে জনগণের প্রত্যাশার প্রতি আমরা শ্রদ্ধা রেখে করেছি। মানে পরবর্তীতে হয়তো আইনগত দিক থেকে ওগুলোকে সঠিক করা হয়েছে, যে সরকার গঠন, তারপরে বিচারালয়গুলোর পরিবর্তন, তারপরে প্রশাসক নিয়োগ, এমনকি বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ ইত্যাদি ইত্যাদি সহ, এবং সেখানে সিন্ডিকেটবিহীন চালানো, এগুলো সবই ওই যে আমরা জুলাই গণ অভ্যুত্থান তার আগে 17-18 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলনের যারা সৈনিক ছিল তাদের ত্যাগ বিনিময় সব কিছুকে এইগুলোর বৈধতা দিয়েছে। এখন এইরকম একটা সময়ে এসে একটা কনসেনসাস তৈরি করার জন্য জাতীয় ঐক্যমত পরিষদ গঠন করা হলো, এবং এটা তো সত্য, যদিও ভোট পড়েছে এবং 60% বেশি পড়েছে, কিন্তু আপনি গ্রামে গঞ্জে যান, সাধারণ মানুষকে প্রশ্ন করেন যে আসলে তুমি কি জানো যে এই চারটা যে দিয়েছে এই চারটা কি ছিল, এটা কিন্তু বলতে পারবে না। এবং আরও যে অনেকগুলো ক্লজ বলতে পারবে না, কিন্তু ইয়েস অর নো ভোটে এখানে ভোট একটা এসছে, বৈধতা। এখন আমাদের টার্গেটটা কি? টার্গেটটা হলো একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করা, টার্গেটটা হলো বাংলাদেশে একটা গণতান্ত্রিক পদ্ধতি চালু করা। তো এখন যদি পিআর পদ্ধতিতে যে জায়গাটায় এসে বিএনপি আগেই বলেছে যে না আমরা সংসদীয় আসনের ভিত্তিতে করব, এবং আরেক পার্টি ভিন্নভাবে বলেছে, আরেক পার্টি কিছু বলেনি, আরেক পার্টি কিছু বলেনি, এখন এসে সেই প্রশ্নটি রেজ করছে। না, জুলাই সনদে যেটা আছে, জুলাই সনদে আছে সংখ্যানুপাতিক হারে বিএনপির সেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, তার মানে ওটা সে অ্যাকসেপ্ট করেনি, সেটা বলছি আমি। তারপরে এখন এসে ওনারা বলেছিল যে, যেমন ভাই মুজিবুর রহমান ভাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন আইনের মানুষ, আমি এতক্ষণ যেটা বললাম যে আইন একটি জায়গায় থাকার পরে একটা সিদ্ধান্তগুলো চলেছে এবং পরবর্তী আইন হিসেবে এসছে। এখন 2/3 এই গণভোট এই পাশ করবে কারা? সংসদ তো, পার্লামেন্ট। সেই পার্লামেন্টে 2/3 এই প্রশ্ন কিন্তু তখনও উঠেছিল যে যদি এরকম হয় তখন যদি তারা এটা না মানে তাহলে কি করা হবে। তো আমি দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেক লিবারেল, অনেক ছাড় দেয়া এবং তাদের মানসিকতা নরম, বাংলাদেশটাকে গড়তে চায়,